আচ্ছা, বাংলাদেশে একটা খবর চলছে, সাকিব আল হাসান নাকি ইন্টারভিউ দিয়েছেন, তিনি পরের বিশ্বকাপটাও খেলতে চান। আচ্ছা, পরের বিশ্বকাপ বলতে 2027-এর ওডিআই বিশ্বকাপ না 2026-এর টি-20 বিশ্বকাপ? এটা একটু সবাই জেনে থাকলে কমেন্টস করে জানাবেন। আমি বলছি, এতটা নির্লজ্জ মানুষ হতে পারে? বাংলাদেশকে একটা ট্রফি এনে দিতে পারেনি এতদিন থেকে, তারপরে এবার ওয়ার্ল্ড কাপে আবারও সেই ভরাডুবি, তার পারফরমেন্স এত খারাপ, তার ব্যাট চলছে না, বল করতে পারছে না, কিচ্ছু চলছে না। সে একটা জায়গা আগলে রেখেছে। আর এই বাংলাদেশের বোর্ড, যাদের আমি কি বলবো, পঙ্গু, এই সাকিবকে তারা ড্রপ করবে সেই সাহসটা বন্ধ দেখাতে পারে না। মানে সাকিবের এত সাহস আসে কী করে যে বলে এর পরের বিশ্বকাপটাও সে খেলবে? তার মানে কি তাকে কেউ বাদ দিতে পারবে না? সে কনফিডেন্স, তাই সে বলে যে আমি পরের বিশ্বকাপটাও খেলতে রাজি, বা পরের বিশ্বকাপটাও খেলবো আমি আশা করছি। ভাবুন, 2007 থেকে তার এই একটার পর একটা ওয়ার্ল্ড কাপ খেলে আসছে, টি-20, ওডিআই বিশ্বকাপ সব খেলে আসছে। কোনো বিশ্বকাপে একটা কাপ তিনি দিতে পারলেন না। বা শুধু সাকিব নয়, যত এক্স ক্রিকেটার আছে বা যত প্রেজেন্ট ক্রিকেটার আছে, কেউ না, যারা 15 বছর 20 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটটার সাথে জড়িত, তা সত্ত্বেও এরা এসে এত ভরাডুবির পরও, এত বাজে পারফরমেন্সের পরও তারা এসে মিডিয়ার সামনে স্টেটমেন্ট দেয় তারা পরের বিশ্বকাপটাও খেলবে। কোনো সময় তারা বলেও না যে আমি যদি সুযোগ পাই আমি পরের বিশ্বকাপটা খেলবো। তারা কি বলে? আমি এর পরের বিশ্বকাপটা খেলবো। মানে এতটা কনফিডেন্ট তারা যে আমাকে সরাতে পারবে না, কারোর বাবার ক্ষমতা নেই, বাংলাদেশ বোর্ডের বাবার ক্ষমতা নেই যে আমাকে ড্রপ করবে, সে আমি যতই খারাপ খেলি। কারণ আমি জিম্বাবুয়ে, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, আফগানিস্তান, এদের সাথে আমার কিন্তু পারফরমেন্স ভালো। এদের সাথে আমি মিরপুরে মাঠে ভালো খেলি, সেটা আমার জীবিত আছে, সেই রেকর্ডটা আমার কিন্তু রয়েছে। বড় দলের সাথে কোনো রেকর্ড না, এই সব দলের সাথে তার রেকর্ডগুলো রয়েছে। সেই রেকর্ড বুকে তার ভরা রেকর্ড, সেই রেকর্ডের জোরে সেই কথাগুলো বলে। ভাবুন, বাংলাদেশ বোর্ডে কারা আছে আমি জানি না, ওই ফাফুন ভাই এরা কি? এদের কোনো অস্তিত্ব নেই, এদের কোনো ক্ষমতা নেই, শুধু নামেই গিয়ে এরা বোর্ডে বসে আছে। এই সাকিবকে এখনও কেন তাড়ানো হচ্ছে না? মোহাম্মদ আলী রিয়াদকে এখনও কেন বলা হচ্ছে না যে রিটায়ারমেন্টের জন্য যান? বা জোর জবরদস্তি এদের কেন বসিয়ে দেওয়া হচ্ছে না? কেন বলা হচ্ছে না যে আপনারা ডোমেস্টিক ক্রিকেট খেলুন, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলুন, সেখানে পারফর্ম করে আবার টিমে আসুন? এইটুক বলার সাহস কি কোনো বাংলাদেশ বোর্ডের কেউ নেই? তো সেটাই বলছি যে সাকিব নাকি পরে বিশ্বকাপও খেলবে। আবার সেই একই জিনিস, আবার বাংলাদেশের কান্নাকাটি, আবার বাংলাদেশের মানুষের চোখের জল, আবার বাংলাদেশের মানুষের স্টেটমেন্ট মিডিয়ার সামনে এসে যে এদের তাড়ানো হোক, এদের সরিয়ে দেওয়া হোক, এই সবগুলো চলবে আবার 2 বছর। তার মানে আমরা একই জিনিসই দেখব। এই সব প্লেয়ারগুলোকে পুষে বাংলাদেশ ক্রিকেটটাকে নষ্ট করে দিল। বাংলাদেশ ক্রিকেট যখন শুরু করে তখন মনে হচ্ছিল বাংলাদেশ একটা জায়গায় একদিন পজিশনে পৌঁছাবে। ঠিক যেমন আজকে আফগানিস্তান যেভাবে খেলছে, আফগানিস্তান যেভাবে তাদের খেলা দেখলে বোঝা যায় তারা একটা পজিশনে পৌঁছাবে। এই জিনিসটা কিন্তু বহু বছর আগে বাংলাদেশের মধ্যেও দেখা যেত। আজকে দেখুন, আফগানিস্তান কিন্তু সেমিফাইনাল পর্যন্ত খেলে নিল। আর আপনারা 20 বছর ধরে 25 বছর ধরে ক্রিকেট খেলছেন, একটা ট্রফি তো দূরের কথা, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারলেন না। তাহলে ভাবুন, এই যে জিনিসটা, এইগুলোর পিছনে দায়ী কে? এইগুলোর পিছনে দায়ী হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এই সাকিবের মতন সুপারস্টার, যাদের সুপারস্টার আপনারা ভাবেন, সেই সব ছেলেগুলো তারা নিজের জায়গা ছাড়বে না। এত পারফরমেন্স খারাপ, এত মানুষের সমালোচনা, তারপরেও সে জায়গা ছাড়বে না, সেই জায়গাটাকে আঁকড়ে ধরে থাকবে। নতুনদের সুযোগ দেওয়া হবে না। 2017 সালে, আমার প্রশ্ন হচ্ছে 2017 সালে, আই থিঙ্ক 2017ই হবে, সেই সময় যারা ওয়ার্ল্ড কাপ জিতেছিল ভারতকে হারিয়ে, বাংলাদেশের যে যুবরা, তারা কোথায়? সেই ছেলেগুলোকে কোথায় দেখছি? সেগুলো তো দেখতেই পাচ্ছি না। সেই দলের ক্যাপ্টেন, আমি নামটা জানি না, সেই দলের ক্যাপ্টেন ছেলেটা ভালো খেলেছিল। আরও কিছু প্লেয়ার আছে যারা ইন্ডিভিজুয়ালি খুব ভালো খেলেছে, সেই ছেলেগুলো কোথায়? তারা কি বুড়ো বয়সে চান পাবে? তারা কি 28-30 বছরে বাংলাদেশ টিমে ঢুকবে এই সাকিব রিয়াদদের জন্য? এই সাকিব রিয়াদরা যতক্ষণ না জায়গা ছাড়বে ততক্ষণ তো তারা আসতে পারছে না। তাহলে ভাবুন, তারা যখন আসবে তাদের সেই মানসিকতাই হারিয়ে যাবে। একটা ইয়াং বয়সে রক্ত গরম থাকে, সেই সময় একটা প্লেয়ার তৈরি হয়,
সেই সময় যদি সে টিমে না আসতে পারে, বুড়ো বয়সে এসে সে কী করবে? তাহলে এইভাবে যদি জায়গা আটকে রাখে সাকিব রিয়াদদের মতন ছেলেরা, তাহলে ইয়াংদের ভবিষ্যৎ কী? তো বোর্ডকে বলবো, বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা এটা ব্যবস্থা করুন। এই সাকিব যতই বলুক আমি পরবর্তী টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো, ওডাই ওয়ার্ল্ড কাপ খেলবো, রিয়াদ যতই বলুক আমি এখন অবসর নেবো না, পরে নেবো, কিন্তু আপনাদের স্টেপ নিতে হবে, এদেরকে সরাতে হবে। এদেরকে না সরালে বাংলাদেশের ক্রিকেটে কিন্তু উন্নতি ঘটবে না। তাই এদের চটজলদি এদের সরিয়ে নতুন নতুন ছেলেগুলোকে নিয়ে আসা হোক, আর টিমটাকে গ্রুমিং করা হোক, টিমটাকে তৈরি করা হোক। তো সবাই ভালো থাকবেন, দেখা যাক বাংলাদেশ বোর্ড কী ডিসিশন নেয় এরপরে। টাটা, গুড নাইট।